অন্যদিকে বৈদ্যবাটিতে একেবারে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হলো তৃণমূল কাউন্সিলর রাজু পারুইকে। 26শে এপ্রিল যেটা সামনে আসছে যে বিজেপির প্রচারে হামলার অভিযোগ রাজু পারুইয়ের বিরুদ্ধে, বিজেপির প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, তারপরেই গ্রেপ্তার তৃণমূল নেতা। জয় বাংলা। দাদা কি কারণে আপনি বললো? জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার প্রিয় সাংসদ কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ, আমার এক্স এমএলএ অরিন্দম গুই জিন্দাবাদ। আর গতকালই ডায়মন্ড হারবারের প্রশাসনিক যে বৈঠক ছিল সেখান থেকেই তিনি বলেছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আজ থেকে তোলাবাজি বন্ধ। গতকাল তিনি এই কথা বলেছিলেন। কি বলেছিলেন শোনাবো। আজ থেকে অটো টোটো হকার এদের কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। তৃণমূলের প্রতিক্রিয়া শুনলেন, একেবারে স্বীকার করে নেওয়া হলো যে টাকা নেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা তিনি বলছেন, আমি নিইনি, দলের জন্য টাকা নিয়েছিলাম। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ছবি রেখেছিলাম। অন্যদিকে গতকালই দেখিয়েছিলাম আপনাদের বীরভূমের কঙ্কালীতলা, যেখানে সরকার বদলের পর বিজেপি কর্মীদের থেকে যে টাকা নিয়েছিল তৃণমূল, অর্থাৎ জরিমানা নিয়েছিল, সেই জরিমানা ফেরত দিয়েছে। কঙ্কালীতলায় ঘর ছাড়াদের ঘরে ফেরাতে বিজেপি কর্মীদের থেকে নেওয়া জরিমানা ফেরত। বিজেপি কর্মীদের থেকে নেওয়া টাকা ফেরালেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের উপপ্রধান ও অঞ্চল সভাপতি। 50,000 থেকে 1.5 লক্ষ টাকা জরিমানা নেওয়ার অভিযোগ সামনে আসে। 21 ও 24-এ ভোট পরবর্তী সন্ত্রাসে ঘর ছাড়াদের ঘরে ফেরাতে জরিমানা নেওয়ার অভিযোগ। টাকা ফেরত পেলেন শান্তিনিকেতন থানা এলাকার 11 জন বিজেপি নেতাকর্মী। যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল তারা কি বলছেন শুনুন। যখন 21 সালে ভোটটা হয়, ভোটের পর আমরা হেরে যাই, বিজেপির নেতৃত্ব দিয়েছিলাম। আমরা এই এলাকায় আমি ঘুরেছিলাম, আমাদের অনেক ছেলে টেলে যারা ছিল তারা এই এলাকায় ঘোরাঘুরি করেছে। তার জন্যে সেই সমস্ত বাড়িতে এবং আমার বাড়িতে ভাঙচুর চালায়। আর তার সঙ্গে সঙ্গে আমার দাদাকে বয়ে ধাক্কা পিটোয়। আজকে সেই টাকা সব্যসাচী রায়ের মাধ্যমে তার নেতৃত্বে আমরা ফেরত পাই। 50,000 থেকে 1.5 লক্ষ টাকা জরিমানা নেওয়ার অভিযোগ সামনে আসে। আর অবশেষে টাকা ফেরত পেলেন শান্তিনিকেতন থানা এলাকার 11 জন বিজেপি নেতাকর্মী। বিজেপির কি প্রতিক্রিয়া দেখুন। নানুরের কঙ্কালী পঞ্চায়েতের ঘটনাটা প্রমাণ করছে। আজকে ওখানে তৃণমূলের পঞ্চায়েতের নেতা মামন শেখ এবং আলেপ শেখ, তারা 21-এ যাদের কাছ থেকে জরিমানা করেছিল, যাদের উপর জরিমানা চাপিয়েছিল, তবেই তাদের ঘর ছাড়া করে দেওয়ার পর ঘরে ফিরতে বাধ্য হয়েছিল, তাদেরকে সেই জরিমানার টাকা ফেরত দিয়েছে। এমনকি একজন হিন্দু সমর্থক ভারতীয় জনতা পার্টি তাকে জোর করে একজন মুসলিমের কাছে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিল। এই রকম ধরনের অত্যাচার চালানোর পর আজকে সেই আলেপ বলুন আর মামন বলুন, তারা সেই গ্রামবাসীদের হাতে পায়ে ধরে জরিমানার টাকা ফেরাচ্ছে। কারণ বুঝতে পারছে যে দিন বদলেছে, উলট পুরাণ হবে। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাদের গাছে এখন উঠতে হয়েছে। এবার এই গাছ থেকে নামাবার কাজ নিচে গ্রামবাসীরা অপেক্ষা করছে, আর ডবল ইঞ্জিন সরকারের পুলিশ প্রশাসন অপেক্ষা করছে। বীরভূমের কঙ্কালীতলায় বিজেপি নেতাকর্মীদের থেকে যে টাকা নেওয়া হয়েছিল সেই টাকা ফিরিয়ে দিয়েছেন কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূলের উপপ্রধান ও অঞ্চল সভাপতি। কাজল শেখ কি বলছেন শুনুন। 2021 সালের যে নির্বাচনের কথা বলছেন, যে ভোট পরবর্তী হিংসার কথা বলছেন, 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। চারকোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাটসান্দি গ্রামটাও আমার আন্ডারে ছিল না। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক, জোরপূর্বক, তাহলে সে বিষয়টা আমার জানার কথা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।